বন্যা চলে গেছে, কিন্তু রেখে গেছে ক্ষতচিহ্ন। ফেনীতে সাম্প্রতিক বন্যায় নেমে এসেছিল ভয়াবহ মানবিক বিপর্যয়। গত ২০ আগস্টের ভয়াবহ বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে রাস্তাঘাট, আবাদি জমি, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি রক্ষা পায়নি স্বাস্থ্য, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানও। বন্যায় ফেনী জেলায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলা। এসব উপজেলার ৬৪,০০০-এর বেশি পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছেন। আমাদের এখানে বন্যায় উত্তর শ্রীচন্দ্রপুর জগৎপুরের সীমানায় ৮-১০টা ১১টা বাগনা পড়ার কারণে আমরা বাড়ি ঘরে থাকার মতন কোনো সম্ভব ছিল না। সবাই বলছে আমাদেরকে বাঁচাও বাঁচাও। আমরা কলা গাছের বেউরা নিয়ে যা কিছু লোকের উদ্ধার করি, এখানে শ্রীচন্দ্রপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় স্কুল আছে, ওইখানে উদ্ধার করে নিছি। তারপরে আমরা খাওয়া দাওয়া কিছু পাই নাই, এখানে কোনো সংগঠন আসে নাই। এখানে একটু বেসাইড এলাকা, ওই জন্য আমাদের এখানে কিছু আসে নাই। তারপরেও বিভিন্ন বন্যার পানি যাওয়ার পরে কিছু লোক আইসে লিস্ট করে নিছে, কিন্তু আমরা কিছু পাইতেছি না। এদিকে বন্যার ১ মাস পূর্ণ হলেও এখনও হয়নি অধিকাংশের পুনর্বাসন। গৃহহীন বহু মানুষ ভাঙা ঘরেই কোনো মতে ছাউনি দিয়েই দিন পার করছেন অনেকেই। আমাদের পানি আসি ঘর বাড়ি সব নিয়ে গেছে। এখন আমি পানি উন্নয়নের মোটরটাতে থাকতেছি, অনেক কষ্ট করি। গত ২০ তারিখে বন্যার পরিস্থিতিতে বিশাল পানির স্রোতের কারণে বেড়িবাঁধ ভেঙে মসজিদের যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা সরজমিনে দেখলে হয়তো কল্পনা করতে পারবেন না এ ধরনের ক্ষয়ক্ষতি। মসজিদের অজুখানা ছিল, অজুখানা ভেঙে তছনছ হয়ে গেছে। মসজিদের যে ফাউন্ডেশন ছিল, ফাউন্ডেশনের নিচের মাটি সব সরিয়ে গেছে পানির স্রোতে। এখন পর্যন্ত আমরা কোনো সরকারিভাবে বেসরকারিভাবে এই মসজিদ সংস্কারের জন্য আমরা কোনো অনুদান পাইতেছি না। সরকারি হিসেবে বন্যায় ৮,০৯৫টি কাঁচা ঘর, ২৫০টি আধা পাকা ঘর সম্পূর্ণ ধসে গেছে। ৫৩,৪৩৩টি কাঁচা ঘর এবং ২,৬৩২টি আধা পাকা ঘরের আংশিক ক্ষতি হয়েছে। ৫৪টি মসজিদ, ১৪৪টি মন্দির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১০টি হাসপাতাল, ৩টি ক্লিনিক ও ৭৯টি কমিউনিটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।